নওগাঁর মাঠে মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধ, কৃষকের কণ্ঠে গান দিচ্ছে ভালো ফসলের আশা। বৈশাখের তপ্ত রোদে কষ্টের সোনালী ফসল ঘরে তুলতে নেই কোনো ক্লান্তি। ভালো ফলন আর আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত ফসল ঘরে তোলার তোড়জোড় কৃষকদের। ফলনের অবস্থা ভালো, 28 মণ 30 মণ পর্যন্ত যাচ্ছে, নিচা দিয়ে উপর দিয়ে যাচ্ছে হলো 22 মণ 20 মণ 24 মণ, বিভিন্ন মাটি কোয়ালিটি ধানের ফলন আসতেছে। বর্ষা বাদল নাই, শিলপাথর নাই, আমরা মোটামুটি কৃষক আমরা সবাই মিলে মাঠে নামে আমরা আনন্দ করে ধান কেটেছি। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। তারা বলছেন উৎপাদন খরচ বেশি এবং হাটবাজারেও গ্রামে ফরিয়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায় শঙ্কা দেখা দিয়েছে ন্যায্য দাম নিয়ে। দাবি সরকারের তদারকি বাড়ানোর। আমরা কৃষক ঠিকই, কৃষক বটে, কিন্তু আমরা ধান করে আমরা সেই রকম আমরা শান্তিপূর্ণভাবে আমরা হিসাব করে পারি না। আমরা সার কিনতে গেলে সারের দাম বেশি লাগে, ওষুধ কিনতে গেলে ওষুধের দাম বেশি, আদি মাটি করে আমাদের কোনো পড়তে হয় না। খরচও খুব বেশি হয়েছে এবং ধানের দাম আগে খুব বেশি ছিল 1300 টাকা মণ, এখন 1050 1100 টাকা মণ। ফরিয়া কিছু ব্যবসায়ীর জন্য ধানের একটু সিন্ডিকেট হচ্ছে। জীবন আমাকে শেষ ভাই। ধানের ফলন আছে সেটা ঠিক আছে, কিন্তু দামে নাই। দামে না থাকলে তো আমরা কৃষক আগাইতে পারবো না। এদিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির 80% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই মুহূর্তে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে 80% ধান পাকলেই কৃষকরা যেন দ্রুত কেটে তাদের ঘরে তুলে। এবছর জেলায় 1,92,380 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে 35% জমির। নিউজ ডেস্ক, দেশ টিভি।